সুপ্রভাত। কাছে দূরে যে যেখান থেকে দেখছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে যেহেতু জন্মদিনের নেমন্তন্ন ছিল, তো যাওয়ার পরে ঘরবাড়ির অবস্থা দেখো কি পরিস্থিতি, এদিকে জামা ওদিকে হচ্ছে সোয়েটার এসব ঝুলছে। শুধু সেই অবস্থা না, আর একটা করুণ অবস্থা হচ্ছে, সেটা হচ্ছে প্রিয়দর্শিনী আবার প্রায় 1.5 মাস বয়সে ও আর রাত জাগে না, 1.5 মাস বয়সের পর থেকে, কিন্তু কালকে আবার নাইট ডিউটি দিয়েছে। এখন ডে ডিউটি দিচ্ছে ওর বাবা, যদিও নাইট ডিউটিও দিয়েছে। প্রায় 2:30 নাগাদ ও ঘুমিয়েছে। চলো, উঠতে প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর প্রচুর প্রচুর, কারণ ঘুমিয়েছি ওই 2:30টার সময়, আবার ওদিকে উঠে পড়েছে কটায় জানো, 4:30, 3:30 ওঠে, সেখানে না উঠে 1 ঘন্টা মানে কিপা করেছে আমার উপরে। যাই হোক, প্রিয়দর্শিনী 3:30টার সময় ওঠে, কিন্তু ও আজকে উঠেছে 4:30, যেহেতু ও 2:30টার সময় ঘুমিয়েছিল। তো যাই হোক, আগেই বলেছি 1 ঘন্টা আমার উপরে কৃপা করেছে। তো তাড়াতাড়ি করে হুড়হুড় দামাং করে রান্না বসিয়ে দিলাম, কারণ আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে 3:30টায় উঠে প্রিয়দর্শিনী কিন্তু আবার 6:30টায় ঘুমিয়ে পড়েছিল। আমি একটু চোখ বুজেছি, উঠতে উঠতে আমার 7:10-15 হয়ে গেছে। এর জন্য ঝটাপট অফিস ঘর জয়েন করে নিলাম, নিয়ে দেখি তাড়াতাড়ি করে কি রান্না হয়। আর একটা সমস্যা আছে, কি সমস্যা পরে বলছি না হয়, নাহলে আমার কোনো কাজ হবে না, জানো তো, বক বক করতে গেলে। চলো এবার আমি আমার সমস্যাটার কথা বলি। সমস্যাটা হচ্ছে আমার ঘরে কিচ্ছু নেই, সেভাবে কোনো সবজি নেই। শীতকালে কি বলো তো, প্রচুর সবজি, আর সবজি আনছেও বেশি বেশি, আর খাওয়াও হয়ে যাচ্ছে বেশি বেশি। আর এই 2 দিন তোমাদের দাদা সবজি আনিনি, বলতে পারো আনতে পারিনি, কারণ 2 দিনই নেমন্তন্ন ছিল। আগের দিন ছিল কালী পুজো বাড়ি, আর কালকে ছিল হচ্ছে জন্মদিনের বাড়িতে। তো যাই হোক, কী রান্না করব ভেবে ভেবে অস্থির। তারপরে কিছুদিন আগেই না আমি একটা ভিডিও দেখেছিলাম যে ইনস্ট্যান্ট নাকি মুগ ডালের বড়ি বানিয়ে রান্না করা। তো যাই হোক, আমিও চেষ্টা করলাম, ওই একটুখানি রসুন আদা বাটা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে মুগ ডাল বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে বড়িটাকে দিয়ে দিলাম একটা থালার উপরে, একটু তেল মাখিয়ে। আর ওটা ওই যে দিয়ে দিয়েছি, দেখলেই তোমরা, ভাতের হাঁড়ির মুখের উপরে। ওই ভাতের হাঁড়ির গরমেই হয়ে যাবে, এক্সট্রা করে আর জল ফোটাতে যাবো না বাপু, কারণ যা গ্যাসের দাম, তারপরে সময়ও আমার নেই। আমার হাতে কিন্তু মাত্র আছে 1 ঘন্টা, কারণ অলরেডি 7:45-8টাতে আমি রান্নাঘর জয়েন করেছি, আর আমাকে কিন্তু 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে। আর আজকে আবার সেই দিদি শাশুড়ির কালো কড়াইয়ের শরণাপন্ন হয়েছি, কারণ আজকে করব বেগুনের তেল ঝাল। সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেগুনটাও ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওই তেল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম, ওই হয়ে যাবে। আর দেখো, সবাই কিন্তু মিথ্যা বলে না, কি সুন্দর দেখো, সত্যিই বড়ির মতন হয়েছে, আর খেতে সত্যি বলছি দুর্দান্ত ছিল। আর এবার একটু বাইরে যাই। এই যে প্রিয়দর্শিনী ঘোষ, তোমার কি ঘুম নেই চোখে? হ্যাঁ, শুধু দোল খেতে হবে, কোলে উঠতে হবে, এই হ্যাঁ, সারা রাত্রির তো ঘুমোওনি, রাতে মাত্র 2 ঘন্টা মতন ঘুমিয়েছো। হ্যাঁ, কাকে বলছে কে জানে, কাকে বলছি, ওরা ওরা কারা সব? দেখো, শীতকালীন খাদ্য পারফিউমও আমার নেই, একটুখানি ছিল, একটুখানি দিয়েই কাজ চালাচ্ছে। আর কি বলো তো, শীতকালে এটা ছাড়া খাবার একদমই জমে না। তার উপরে ওই যে ঘরে কোনো রকমের জিনিস ছিল, সেই দিয়ে আলু বেগুন দিয়ে আর ওই বড়ি বানিয়ে ঝোল করেছি। তো সব ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা নিয়ে যাবে। আর এই কড়াইতে এইটাই রেখে দিয়েছি, কারণ এটা অনেকক্ষণ আগেই হয়েছে, এমনি ঠান্ডা হয়ে গেছে। রন্ধন তো কমপ্লিট হয়েই গেছে, তোমাদের দাদা খেয়ে দেও বেরিয়ে গেছে, আর প্রিয়দর্শিনীর সাথে আমার বন্ধনও হয়ে গেছে। মায়ের কাছে তো বসেছিল, তোমরা দেখেছোই। তারপরে প্রিয়দর্শিনীকে খাওয়ালাম, তোমার দাদাকে খেতে টেতে দিয়ে এখন আমি আর প্রিয়দর্শিনী 2জন যাব যৌথ উদ্যোগে একটা কঠিন কাজ করতে। সেটা হচ্ছে এই যে আমার দেবাগ্নুকে তোলা। দেবাগ্নু এখনো ওঠেনি, ওর বাবা এতক্ষণ মনে হয় শিয়ালদা পৌঁছেও গেল। চলো ওকে তুলে নি। এই কাজটা আমার বড্ড কঠিন, আমার বড় বাচ্চা আর আমার শাশুড়ি মার ছোট বাচ্চাটাকে তোলা সত্যিই কঠিন। তো চলো করে নি। আর দেখো, নিজেকে দেখে ভাবছি, বাবা মায়ের কোলেতে কি উঠেছে রে, কি উঠেছে মায়ের কোলে, দেখেছো কিরকম দেখে? হ্যাঁ, বাবা রে, কি উঠেছে মায়ের কোলে। হ্যাঁ, তোমার জায়গাটা কে নিয়ে নিয়েছে? তুমি আছো, তুমি আর দিদি আছো, 2জন আছো, আর কেউ নেই।